আজকে যে আমাদের বীর মুক্তিযোদ্ধা শমসের আলী, ওনার গার্ড অফ অনারে আমরা এসেছি। সত্যি কথা যেটা, ওনাকে আমি চিনি, ওনার সাথে আমার দেখা হয়েছে। এবং আজকে যখন হেলাল সাহেব বলছিলেন না যে 10 বছর পরে আসলে আমাকেই বললো যে আমরা যে বীর মুক্তিযোদ্ধাদের যে সম্বর্ধনা প্রদান করি সেটা আর আমরা পাবো না। 10 বছর পরে বীর মুক্তিযোদ্ধারা আর হয়তো থাকবে না। আরেকটাও বলছিলেন যে গার্ড অফ দ্য অনার দেওয়ার জন্য হয়তো এই আয়োজনটুকু হবে না। এটা বলার সময় আসলে একটু খারাপই লাগছিল, কারণ অন্য যারা মারা গিয়েছিলেন আজ পর্যন্ত 8 জন যাদেরকে দিয়েছি তাদেরকে আমি আর ওইরকম পার্সোনালি আমার মনে নাই, হয়তো দেখা হয়েছে কিন্তু ওনাদেরকে এরকম চিনতে পারছি না। কিন্তু ওনার যখন আমি ছবিটা দেখলাম ফেসবুকে, ওনাকে আমি দেখেছি, উনি আমার রুমে আসছিলেন, আমার সাথে কথাও বলেছিলেন। এবং এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ওনারা কথা বলছিলেন আমার কিন্তু ওনার ওই হাস্যোজ্জ্বল মুখটাই মনে পড়ছিল এবং খারাপ লাগছিল। লোকটা খুবই মনে হলো যে খুবই প্রাণবন্ত একজন মানুষ ছিলেন মনে হচ্ছে আমার। হ্যাঁ, যে কারণ আমার রুমে ওনাকে কখনো মন খারাপ করে বা কি করে দেখতে নেই, সবসময় হাসি মুখে সালাম দিতে। তো সেই লোকটাই আজকে শুয়ে আছে আমাদের সামনে, যিনি 1971 সালে যুদ্ধ করে আমাদের জন্য এই বাংলাদেশটা দিয়ে গেছে। ওনার তো একটু অবদান আছে, হয়তো আপনি বলবেন না যে উনিই করে দিয়েছেন, এটা না, কিন্তু ওনার অবদান তো কম না। প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাদেরই এখানে অবদান আছে, যারা আগে শহীদ হয়েছেন, আবার এখন যারা জীবিত আছে তারাও। তো বলতে গেলে বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা আমাদের দিন দিন কমে যাচ্ছে। এটা বয়সের ক্ষেত্রে, এই বয়সটা আমরাও পার হব। এখন ওনাদের যেটা আজকের বক্তব্যে যেটা মনে হলো, আসলে বয়স বেড়ে যাচ্ছে, তো এই সামনে যখন ওনাদেরই সহযোদ্ধা একজন শুয়ে আছে কফিনে, এই যে কি বলে এটাকে, কফিনিতে বলে নাকি, হ্যাঁ হ্যাঁ, খাটিয়া, হ্যাঁ, তো সেটাতে কি বলে, ওই ওনাদের মনের ভিতরটা কেমন হচ্ছে আপনারা ভেবে দেখেন। একসাথে ওনারা একসাথে ঘুরতেন, একসাথে যেতেন, ইউনো অফিসে যে চা খেতেন, মুক্তিযুদ্ধের কমপ্লেক্সে বসতেন। কিন্তু আজকের পর থেকে, এই যে আজকের পরের দিনই কিন্তু 2 দিন মরে যাওয়ার পর, তো আমরা কিন্তু সবাই একই পথের যাত্রী, সবাই একই পথের যাত্রী, শুধু হয়তো সামনে পেছনে এরকমই। বয়সও ফ্যাক্টর না, আল্লাহ যেদিন চাইবে সেদিন আমাদের নিয়ে যাবে, সব ওনার হাতে। তারপরেও আমাদের বীর মুক্তিযোদ্ধা শমসের আলী, ওনার জীবনটা সাহেব বললো যে 3 ছেলে 3 মেয়ে, এবং 3 ছেলেই খুব ভালো পজিশনে আছে, 3 মেয়েকেই বিয়ে দিয়েছেন। তাহলে উনি সফল অভিভাবক ছিলেন আর কি। আমরাও দোয়া করি যে আমরাও যেন এরকম শান্তিতে সফল অভিভাবক হতে পারি। এবং আর যাই হোক, ওনার হয়তো মৃত্যুর সময় তার সন্তানেরা কি করবে এই চিন্তাটা তার ছিল না হয়তো। তো এই দিক দিয়ে দেখা যাচ্ছে যে ওনার মৃত্যুর বয়সটাও কিন্তু মানে অসময়ে না, উনি একদম প্রাপ্তবয়স্ক হয়ে এই পৃথিবীর যতটুকু অর্জন করার সেগুলো অর্জন করেই উনি মরেছেন। তার মানে আল্লাহ ওনার প্রতি কত সন্তুষ্ট ছিলেন। আমরা এই বয়স পর্যন্ত যেতে পারবো কিনা জানি না, ঈশ্বর আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সবাই ভালো থাকি, আমরা সুস্থ থাকি। আমাদের যারা বীর মুক্তিযোদ্ধাগণ এখন বেঁচে আছেন, দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমাদের সাথে আরো কিছুদিন থাকেন। কারণ বীর মুক্তিযুদ্ধের যে কাহিনী, সেগুলো আপনারা হারিয়ে গেলেই কিন্তু হারিয়ে যাবে। এটা আমরা স্বীকার করি আর না করি, চোখের আড়াল হইলে মনের আড়াল, এটা আমাদের মানতেই হবে। কিন্তু 1971-কে ভোলার কোনো সুযোগ নাই। 71-কে ভুললে আমাদের বাংলাদেশই থাকবে না, কোনো অস্তিত্ব নেই। তো আপনারা এটা নিশ্চিন্তে থাকতে পারেন যে আমরা যে জেনারেশন আছি, আমরা যে জেনারেশন এখন বাংলাদেশের হাল ধরছি, এই জেনারেশন এবং আমার যে ভবিষ্যৎ জেনারেশন কখনো বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করবে না, অসম্মানিত করবে না। আরেকটা বিষয় হচ্ছে, উনি হয়তো অনেক সফল অভিভাবক ছিলেন, তারপরেও হয়তো কাজে কর্মে কোনো কথাই আপনাদেরকে কষ্ট দিয়ে থাকতে পারে, ওনাদেরকেও কষ্ট দিতে পারে, এটা তো মানুষ মাত্রই, আমিও করতে পারি। তো যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ওনাকে আজকেই মাফ করে দিয়েন কোনো কথায়। এরপরে ওনার হয়তো কোনো ঋণ থাকতে পারে, যে ঋণ মনে করেন যে সুদ না করলেও হবে, সেটা আপনি মাফ করে দিয়েন। আর যেটা না করলেই নয়, সে সন্তানেরা আছে, ওনারা সেটা সুদ করে দেবেন, তবে বললেন আর কি। আর আমরা সবাই ওনার জন্য চাকরি করতেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ওনার কর্মজীবনও খুবই মানে সুন্দর ছিল, বৈচিত্র্যময় ছিল। তো যাক, তারপরে আমরা একজন বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছি। আজকের দিনটা কখনোই সুখের না, আজকের দিনটা কষ্টের। এবং সত্যি কথা যেটা উনি বললেন, আপনাদের আটোয়ারিতে আমি আসছি 8 মাস হলো। এই 8 মাসে আমি 9 জন বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার দিয়েছি, এবং আমি
চেষ্টা করে, যদি খুব বেশি অসুস্থ না এখন পর্যন্ত একটাও মিস করি নাই, আমি প্রত্যেকটাতেই আসছি, প্রত্যেক দিন যেখানেই হোক আমি সেখানে গিয়ে গার্ড অফ অনার দিই। কারণ আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন, ঈশ্বর আমাকে এই সুযোগ দিয়েছে, এই গার্ড অফ অনার দেওয়ার সুযোগ কিন্তু সবার হয় না। তো এই সুযোগটুকু ঈশ্বর যেহেতু আমাকে দিয়েছে, আমি সুযোগটুকু নেই। আর আপনারা যে আজকে আমাদের বীর মুক্তিযোদ্ধার এই জানাজাতে আসছেন, সবাই এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনাদের সবার দোয়া ওনাকে জান্নাতে নিয়ে যাবে, এটাই আমরা বিশ্বাস করি। আমরা সবাই ওনার রুহের মাগফিরাত কামনা করি। আমরা সবাই দোয়া করি উনি যেন জান্নাতেও ভালো থাকেন, জান্নাতে গেলে তো অবশ্যই ভালো থাকবেন, কবরে যখন থাকবেন যতদিন ততদিনের জন্য ভালো থাকেন, আমরা সেই দোয়া করব। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদেরকে আমি বীর মুক্তিযোদ্ধাদের সভাপতি হিসেবে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আটোয়ারী উপজেলার ইউনো হিসেবেও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একজন বীর মুক্তিযোদ্ধাকে এত সম্মান দিয়ে বিদায় জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।